আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে রান্না করব রুই মাছের কালিয়া। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। রুই মাছের কালিয়া করতে প্রথমে কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। আমি এখানে মাঝারি সাইজের রুই মাছের 5টা টুকরো নিয়েছি, অর্থাৎ 5 পিস নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টি টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা নিয়েছি। এখানে নিয়েছি হলো 2 টেবিল চামচ টক দই, তার সঙ্গে 3টি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে রসুন আর আদার পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি 5টা এলাচ দানা। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এখানে শুকনো মরিচ নিয়েছি। এখানে 3 থেকে 4টি লবঙ্গ ও দারচিনির টুকরো নিয়েছি। আর এখানে 5-6টি কাঁচামরিচ নিয়েছি, মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলাতে যাব। চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আমি ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি 1/3 পরিমাণ সরিষার তেল প্রথমে দিয়ে দেব। এই রান্নাটি সরিষার তেলে বেশি মজা লাগে। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আমি মাছগুলো প্রথমে 3 মিনিট ওপাশ 3 মিনিট, এভাবে 6 মিনিট করে আমি মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো দেখবো 2-5টা হয়েছে কিনা। বেশি কড়া করে ভাজবো না। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে মাছগুলো উঠিয়ে নেব। দেখেন দুপাশে একই রকম হয়েছে। ওই তেলেই আমি শুকনো মরিচ 2টো, লবঙ্গ, দারুচিনি, আমি এলাচ দানাগুলো ফাটিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ। একটু লবণ দিয়ে মাছটা ভাজা হয়েছে, পরে দরকার হলে একটু চেখে নেওয়া যাবে। এবার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিব। এটা একটু ভালো করে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট এভাবে কষাবো। এবার টক দই ও কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। এটাও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। মশলাগুলো সব কষানো সুন্দর হয়ে গিয়েছে, উপরে তেলও উঠে এসেছে। এবার আমি 1 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিব। এটাতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না, মাখো মাখো হলে ভালো লাগে। এবং এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সাদা পোলাওয়ের সাথে এবং সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। বাসায় মেহমান আসলে আপনারা ট্রাই করতে পারেন। 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এবার ঢাকনা তুলে দেখব কি অবস্থা। সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এবার এর মধ্যে আমি কাঁচামরিচগুলো মাথাগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিব। এগুলো শুধু ফ্লেভারের জন্য। চুলার জালটা আমি মিডিয়াম আঁচে করে দিব। আবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলো মাছগুলো একটু উল্টিয়ে দিব। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব। এক থেকে 2 মিনিট আবার ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গিয়েছে। আমার তরকারিটা হয়ে গিয়েছে, উপরে তেল চলে আসছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। দেখেন সুন্দর একটা কালার এসছে। রুই মাছের কালিয়াটি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক সুস্বাদু লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।